এদিকে রাজ্য জুড়ে রক্তবীজ, ফের একবার অনুপ্রবেশকারী বাংলাদেশি গ্রেফতার, এবার ক্যানিং। আচ্ছা শুনুন, ক্যানিং এর ইটকোলা বলে একটি জায়গায় ফাঁকা মাঠের মাঝখানে একখানা বাড়ি বানিয়ে বসেছে এই বাংলাদেশি। আকবর মোল্লা নামে ওই বাংলাদেশিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে পুলিশ আকবর মোল্লা নামে ওই বাংলাদেশিকে গ্রেফতার করে। বাংলাদেশের কাছে আবার ভারতীয় পরিচয়পত্রও রয়েছে। একে তো ভিন দেশের বাসিন্দা, অনুপ্রবেশকারী, তারপরে আমাদের ভারতের পরিচয়পত্র তার কাছে কি করছে এর কোনো উত্তর নেই। এমনকি সে একটা বাড়ি পর্যন্ত বানিয়ে ফেলেছে এখানে। সাতক্ষীরা এলাকার বাসিন্দা ওই বাংলাদেশি। কে করে দিল? এখানে কাগজ করে দিয়েছিল। কাগজ? হ্যাঁ, এখানে কাগজ কে করে দিল? এখানে কাগজ করে দিয়েছিল 2009 সালে। কিভাবে এলে বাংলাদেশ থেকে? বৈধ কাগজপত্র তো নেই আমার এখানে কাগজপত্র। এখানে কে করে দিল কাগজ? হ্যাঁ, এখানে কাগজ কে করে দিল? এখানে কাগজ করে দিয়েছিল বারুণী বাবু। হ্যাঁ, প্রধান ছিল বারুণী বাবু। আমার দাদা ঠাকুর দাদারা এখানে ছিল, মোল্লাখালী ছিল। এবার আপনারা শুনুন বিজেপি নেতা অপূর্ব দাস, তিনি কি বলেছেন এই ঘটনায়। এটা শুধু ক্যানিং নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়েই বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা মুসলমানরা ছেয়ে গেছে টিএমসি নেতাদের সহযোগিতায়। আজকে এই টিএমসি নেতারা রোহিঙ্গা মুসলমান এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংরক্ষণ করতে এরা ব্যস্ত। এরা সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ভুলে গেছে। এসআইআর নিয়ে এরা বিরোধিতা করছে। এরা নিজের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে এরা দেশের স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। এবার চলুন যাওয়া যাক জলপাইগুড়িতে। সেখানে এক অভূতপূর্ব গোষ্ঠী কোন্দল। টাকা তোলা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি। আচ্ছা এখানেই শেষ নয়, ঠিকাদারকেই তুলে নিয়ে যাওয়ার হুমকি। পাল্টা আবার ওই ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের, আবার অপর পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। এই নিয়ে তৃণমূলের তুমুল গোষ্ঠী কোন্দল। দেখুন, আমার কাছে টাকা ডিমান্ড করা হয়। বলছিলাম কত টাকা লাগবে বলো, দেখবো তোমার কত টাকার কাজ, কত টাকার কাজ বলো। আমি বললাম যে কী হবে, 14 থেকে 15 লাখ টাকার কাজ হবে। তখন বলছিল তাহলে তো ভালো করে আমাদের দেখতে হবে এখানে কত টাকার কাজ আছে, ওই হিসাবে তোমার কাছে ডিমান্ড করা হবে। যদি আমার নাম করে কেউ পয়সা চায় সেটা আমাকে বলা উচিত ছিল বা প্রশাসনকে বলা উচিত ছিল। যদি রাজু সাহানি পয়সা চেয়ে থাকে বা অন্য কেউ পয়সা চেয়ে থাকে সেটাও বলা উচিত ছিল। এই গোডাউনেই অভিযোগ যে স্থানীয় একজন ঠিকাদার বেলাগোবার বাড়ি, সেই ঠিকাদার এই গোডাউনের কাজটি নিয়েছে সাবে, এবং যদিও মেন ঠিকাদার অন্য আরেকজন রয়েছে, সেই সাবে নেওয়ার যে কাজ, সেই কাজের থেকেই তোলা চাইছেন বেশ কিছু এখানকার কর্মীরা, তৃণমূলের কর্মীরা। রানিং কাজ করার পরে তারপর থেকে আমার কাছে ঝামেলা আসে, আমাকে বারবার ধুমকি দেয় টাকা দিবি কিনা। রাজু সাইনির ছেলেপেলে এরা, টাকা যদি না দিস তাহলে তোকে এখান থেকে উঠে নিয়ে যেতে হবে। বহিরাগত দুষ্কৃতি নিয়ে এসে শ্রমিকদের উপর হামলা বা যারা ওখানে হাইডা সাপ্লাই দিয়েছে তাদের টাকা আটকে রেখে মস্তানি করা, এটা ক্ষিতীশ ঠিক করে নেই। ফলে এটা এখন যেটা বলছে ক্ষিতীশের পক্ষ থেকে, নিজের দোষ ঢাকবার জন্য কারো বুদ্ধি বা প্ররোচনায় করে এই সমস্ত করছে। তপনবাবু বহিরাগত বলতে কাকে বলেছেন, উনি যদি কোনো নাম মেনশন করে থাকেন তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারতাম। আমি যতদূর জানি ওখানে ওই পরিমল অধিকারী বলে একটা ছেলে আছে এবং খালেদ এমডি, এরা কিন্তু দলেরই ছেলে, এবং পরিমল অধিকারী রানীনগর ইন্ডাস্ট্রি বেল্টে ও কিন্তু অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির দায়িত্বেই আছে। মমতার জমানায় তৃণমূল আর তোলাবাজি কার্যত সমর্থক শব্দ হয়ে গিয়েছে। সেই সঙ্গে এসব কারণে রাজ্যের শিল্পী ভারিমা ভবানী বলে অভিযোগ। সেই অভিযোগেই যেন শিলমোহর দিল জলপাইগুড়ি, যেখানে রেহাই পেলেন না তৃণমূল কর্মীও। এখন দেখার যে এই শিল্পর ভবিষ্যৎ কি হয়, সেটাই কিন্তু এখন দেখার। জলপাইগুড়ি থেকে সুবীরেশ, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।